হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। তো আমি গোলাপি, আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার আর এখন ওই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো আজ বুধবারের গল্পটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে ওই যেসব আশিবাসী কাজ থাকে আর কি, ওগুলো সমস্ত হয়ে গেছে। তারপরে জামাকাপড় ধুয়ে চলে এসেছি ছাদে মেলতে। জানো তো, আজকে ভাবছিলাম জামাকাপড়গুলো ধোবো না, কারণ সকাল থেকেই কেমন মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু তাও ধুয়ে দিলাম, কারণ জামাকাপড়গুলো রেখে দিলে না তারপরে একসাথে অনেক জামাকাপড় জমে যায়। তো আমি ভাবছি ঠিক আছে ধুয়ে দিই, যে কিছুটা জলটা ঝরে গেলেও তাও আমি ঘরে নিয়ে মেলতে পারবো। জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর ওই যে ছাদে এসে একসাথে 10টা কাজ করি, তো সেরকমই ফুল তুলে নিয়েছি। আর দেখো আজকে ফুলগুলো কেমন যেন কম কম মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে জানিও তো। আমার কেমন যেন আজকে ফুলগুলো একটু মানে মনে হচ্ছে একটু কম ফুল ফুটেছে। যাই হোক, যা ফুটেছে হয়ে যাবে। তো ফুল তুলে নিচে এসে মাম্মামের দুধটা গরম করে নিলাম। ওদিকে ও একা একা নিজেই ব্রাশ করছে আজকে। কিছুক্ষণ ব্রাশ করে দিয়ে আসলাম, এখন বললাম তুই একা একা করে নে। তো দুধটা গরম করে নিয়েছি আর এখন ওকে আমি খেতে দেব। ওকে খেতে দিয়ে তারপর আজকে প্রচুর কাজ আছে, যেহেতু আজকে সেলাইয়ের কাজবাজটা সেইভাবে নেই আর কি, মানে সেলাই সেইভাবে কোনো চাপ নেই আজকে। ওই জন্যই ভাবছি একটু ঘরের কাজগুলো করব। ঘরের কাজ তো অনেক দিন হয়ে গেছে, সেলাইয়ের জন্য হচ্ছেও না। তো চলো মেয়েকে এই যে খেতে দিয়ে দিলাম, আর খেতে দিয়ে মাম্মামকে বলছি যে খেয়ে উঠে কিন্তু তোমাকে পড়তে বসতে হবে। তখন দেখো বেচারির মুখটা শুকিয়ে গেছে। যখন বললাম ঠিক আছে একটু পরে বসবি, ও তখন আবার মাথা নেড়ে আমাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, মানে একটু খুশি খুশি হলো আর কি। ঠিক আছে, এদিকেও একা একা খেয়ে নিক, আর এটা তো নিজেই হাত দিয়ে খেয়ে নিতে পারবে। তো এদিকেও খেয়ে নিক আর তোমাদেরকে দেখাই। দেখো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা কি হয়েছে। এই যে দেখো কি অবস্থা হয়েছে, মানে কিছুই গোছানো নেই, সব এলোমেলো অবস্থা। কিছু একটা আমাকে খুঁজতে গেলে সমস্ত কিছু বার করতে হচ্ছে, তারপরে খুঁজে পাচ্ছি। বিশেষ করে এই ড্রয়ারগুলোর মধ্যে দেখো, ড্রয়ারগুলোর মধ্যে মানে একবার যাচ্ছে তাই অবস্থা, সব যেমন এলোমেলো হয়ে রয়েছে, কিছুই গোছানো নেই। একটা ক্লিপ খুঁজতে গেলেও আমাকে সমস্ত কিছু নামিয়ে তারপরে খুঁজতে হচ্ছে। তাই আর কি ভাবলাম এটাকে আগে ব্যবস্থা করি, একটু গুছিয়ে নিই। তো ওদিকে বিছানার উপরে একটা আমার পুরনো নাইটি পেতে দিয়েছি, আর তার উপরে এখন এই সমস্তগুলোকে বার করে করে ওইটার উপরে রাখবো। এটাকে পুরো আগে খালি করব, পুরো ড্রেসিং টেবিলটাকে খালি করব, করে মুছবো, তারপরে আবার সব সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো আগে সমস্ত কিছু খালি করে নিই। আর এই সমস্ত কিছু খালি করতে করতে ভাবছিলাম, মানে যেগুলো লাগে না, টুকটাক কিছু জিনিস রয়েছে যেগুলো আমার লাগেই না, সেগুলোকে আজকে ফেলে দেবো। বেকার ওই রেখে জাম করে লাভ নেই। তো এই যে সমস্ত কিছু বিছানায় ছড়িয়ে নিয়েছি, আর এগুলো দেখে তো আমার মাথা খারাপ, মানে কখন এগুলো গুছিয়ে উঠবো। এটাই মানে এরকম ছড়িয়ে নিলে আমার ভীষণ মানে কেমন কেমন লাগে, মনে হয় যেন কখন গুছিয়ে উঠবো। তো ওদিকে মাম্মামকে আবার বলছি কি যে তোর যেসব জিনিস, মানে তোর যেসব ক্লিপ গার্ডার যেগুলো রয়েছে, ওগুলোকে তুই সমস্তই টিফিন কৌটোটার মধ্যে ভর। মানে ওর এই ছোটো ছোটো জিনিসগুলো না বড্ড মানে হারিয়ে যায়, কোথাও যাওয়ার সময় তো খুঁজেই পাই না। ওই জন্য আর কি ওই সমস্ত ছোটো ছোটো ক্লিপ যা আছে ওর, ওই ছোটো স্টিলের কৌটোটার মধ্যে ও ভরছে, আর এদিকে আমি ততক্ষণে সব কিছু মুছে নিচ্ছি। আর যতটুকু পেরেছি যা পেরেছি বেশিরভাগটাই বার করে নিয়েছি, নিয়ে তারপরে মোছামাছি করছি। এই ড্রেসিং টেবিলটা যখন আমি কিনি তখন আমার বরমশাই বলেছিল যে এটা নিও না, তুমি কাঠের ড্রেসিং টেবিল নাও, কাঠেরগুলো ভালো হয়। কিন্তু আমার কেন জানি না এগুলো দেখে এত ভালো লেগে গেছিলো, এইগুলোই নিয়ে নিয়েছি। কিন্তু এখন আমি পস্তাচ্ছি, এখন মনে হচ্ছে যে না, কাঠেরগুলো নিলেই হয়তো ভালো হতো, কারণ এগুলো খুব বেশি দিন লাস্টিং করবে না। ঠিক আছে যতদিন যায় যাক, কিন্তু তাও মানে আমি চাই এটা যেন থাকুক, কারণ এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠিক আছে, সেসব গল্প পরে কোনো দিন হবে। দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার একটু ঠিকঠাক আছে তাই না। আর এই নিচের ড্রয়ারটাতে রেখেছি খালি এই ক্লিপ গার্ডার, এইগুলোই রেখেছি, কারণ এই ক্লিপ গার্ডারগুলো ভীষণ জ্বালায়, মানে এগুলোই খুঁজে পাই না যেন। আর এদিকটাও এই যে সব গুছিয়ে নিয়েছি, কেমন কি গুছালাম চলো এই যে একবার দেখে নাও। ওপরের দিকটা, তারপরে মিডিলে, তারপর নিচের দিকটায় কোথায় কেমন কি গুছালাম। তো এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর যেগুলো আমার লাগবে না, বাড়তি জিনিস সব ফেলে দিয়েছি, হালকার মধ্যেই সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। ওইদিকে তো ড্রেসিং টেবিলটা সমস্ত গুছানো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখনও কিছু কাজ আছে, করব একের পর এক। আগে মা মেয়ে কিছু খেয়ে নিই, কারণ সকাল 10টা মতো বাজতে চললো, কিছু খেতে হবে এখন। কিন্তু কি খাই এখন সেইভাবে খাওয়ার মতো কিছু নেই, তার উপরে কিছু এখন বানাতেও ইচ্ছা করছে না। ওই জন্যই আর কি একটু ছাতু করে ছাতু গুলিয়ে নিচ্ছি, মা মেয়ে ছাতু খেয়ে নেবো। আর তোমরা তো জানোই যারা আমার আগের ভিডিও দেখেছো, যখন কিছু না থাকে, মানে কিছু করতেও ইচ্ছা করে না, তখন আমি এইভাবে ছাতু গুলিয়েই খেয়ে নিই। আর রোজ তো শুধু আমি ছাতের মধ্যে শুধু নুন চিনি দিয়েই গোলাই, আজ একটু লেবু দিলাম, ওর মধ্যে একটু লেবু অ্যাড করলাম। তো ওই ছাতুটা গুলিয়ে মা মেয়ে খাবো, খেয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর ভেবেছিলাম হচ্ছে সিঁড়িটা, মানে ছাদে ওঠার সিঁড়িগুলো আজকে একটু মুছবো, কারণ অনেক দিন হয়ে গেছে সিঁড়িটা মোছা হয় না। আমি চেষ্টা করি প্রায় সপ্তাহের মধ্যে একবার করে হলেও সিঁড়িটা মোছার, কারণ সিঁড়ি তো আর রোজ মোছা হয় না, সপ্তাহে একবার করে হলেও সিঁড়িটা মোছার চেষ্টা করি। তো আজ ভাবছি সিঁড়িটা মুছবো, কিন্তু ছাতু খেয়ে আর সিঁড়ি মুছতে যেতে পারিনি। এদিকে হচ্ছে সকালবেলা চিংড়ি মাছগুলো বার করে রেখেছিলাম,
ফ্রিজ থেকে, যাতে বরফগুলো গলে যায়। তো দেখছি এদিকে বরফগুলো চিংড়ি মাছের গলে গেছে, আর চিংড়ি মাছ ছাড়াতে আমার প্রচুর টাইম লাগে, তাই ভাবছি ঠিক আছে সিঁড়িটা পরে পরিষ্কার করবো, আগে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রান্নাটা বসিয়ে দিই। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এনে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে ডালটা বড় কড়াইটাতে বসালাম, কারণ ডালটা এই কড়াইতে বসালে আমার নামাতে বেশ সুবিধা হয় ডালটা, যেহেতু কড়াইগুলোর ডান্ডি রয়েছে না, ওই জন্য। ডাল বসিয়ে দিয়ে ছাঁচি কুমড়োটা কাটতে গিয়েছিলাম, ছাঁচি কুমড়ো কাটা হয়ে গেছে। ছাঁচি কুমড়ো বা অনেকে চাল কুমড়ো যে যেটা বলে আর কি। তো দেখো অতটা ঝিরিঝিরি করে আমি কাটতে পারিনি, কিন্তু আমার মা, শাশুড়ি মা, মানে সবাই কত সুন্দর ঝিরিঝিরি করে কাটে, তবে আমার দ্বারা যতটুকু হয়েছে হয়েছে। আর এদিকে ছাঁচি কুমড়ো কেটে আস্তে আস্তে আমার হচ্ছে এদিকে ভাতটাও হয়ে এসছে, নামাবো। আর ডালটাও ফুটতে শুরু করে দিয়েছি। ডালের মধ্যেও আজকে হচ্ছে ছাঁচি কুমড়োই দিয়েছি, সব কিছু আজকে ছাঁচি কুমড়োর উপর দিয়েই যাচ্ছে, ঠিক আছে। ভাতটাকে নামিয়ে নিয়ে এই পাশে আরও একটা কড়াই বসিয়ে দিলাম, ছাঁচি কুমড়োটা রান্না করে নেব বলে। ভাবছিলাম ডালটা নামিয়ে তারপর ডালের ওখানেই বসাবো আর কি, মানে ডালের ওই কড়াইটাতেই বসাবো। তারপর ভাবলাম যে না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, এমনিতেই আজকে প্রচুর দেরি হয়ে গেছে, আর অনেক কাজ বাকি আছে এখনও। ওই জন্যই ডালটা ডালের মতো হতে থাক, আমি আরও একটা কড়াই চাপিয়ে দিয়ে এদিকে ছাঁচি কুমড়োটা করে নেবো। ওই জন্য চিংড়ি মাছটা দেখো, ছাঁচি কুমড়োতে চিংড়ি মাছ দিয়ে করবো বলেছিলাম, ওই জন্যই আর কি ছাঁচি কুমড়োতে চিংড়ি মাছ দেওয়ার জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আবার এদিকে ডালটাও মাঝে মধ্যে খেয়াল রাখছি ডালটা কতদূর কি হলো, তবে ডালটা এখনও কিছু বাকি আছে, মানে এগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, এগুলো এখনও সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এদিকে রান্নাটা করে নিই। তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা একটু সুন্দর মতো ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে ওই যে কেটে রেখেছিলাম যে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যে যেটাই বলো আর কি, ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু হলুদ আর নুন দিচ্ছি, নুন হলুদ দিয়েও একটু ভালো মতো নাড়াচাড়া করব। নুন হলুদ দিয়েও একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর আমি জল দেবো না, কারণ ছাঁচি কুমড়ো থেকে তো এমনিতেই জল বেরোবে। এদিকে ততক্ষণে ডালটাও হয়ে এসছে, ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আর এটা দেখো ঢাকনা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়ে গেছে। তো এই যা জল বেরিয়েছে এই জলেই মোটামুটি ঢাকনা দিয়ে দিয়ে করলে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়েও ভালো করে আমি মানে জলটা যা বেরিয়েছে সমস্ত জলটা টানিয়ে নেবো। তো রান্নাবান্না পরে কেমন কি হলো সেটা তো পরে দেখাচ্ছি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর সমস্ত গুছিয়ে চলে এসেছি হচ্ছে ওই যে বলছিলাম না সিঁড়িটাকে পরিষ্কার করব, সিঁড়িটাকেই পরিষ্কার করতে চলে এসেছি। আর সিঁড়িটা হচ্ছে ঝাড় দিলাম না, কারণ নিচে যেহেতু আমার রান্নাঘর মানে ধোয়া মোছা রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য আর কি সিঁড়িটা ঝাড় দিলাম না, ঝাড় দিলে নিচে নোংরাগুলো গিয়ে পড়বে। আর নিচে গিয়ে নোংরাগুলো পড়লে তখন আমার খাটুনি মানে আরও বেড়ে যাবে, এক্সট্রা কাজ হয়ে যাবে তখন। যেহেতু নিচে আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে ওই জন্য আর ঝাড় দিলাম না, ওই দুইবার করে জল পাল্টে পাল্টে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সিঁড়িটা আমি চেষ্টা করি মানে সপ্তাহে একবার করে মোছার চেষ্টা করি, কিন্তু যখন ওই একটু ঝড় বৃষ্টি বা একটু হালকা হাওয়া টাওয়া দিলে না তখন একটু মানে ঘন ঘন মুছতে হয় আর কি, কারণ উপরের দিকে তো এখনও প্লাস্টার হয়নি, মানে সিঁড়ির উপরের দিকে তো এখন অনেক জায়গায় ফাঁকা রয়েছে, ওই ফাঁকাগুলো দিয়েই একটু হালকা ঝড় বৃষ্টি হলেই প্রচুর ধুলোবালি চলে আসে। ওই জন্যই যখন একটু হালকা ঝড় বৃষ্টি হলেই, মানে ঝড় হতে হবে তেমন নয়, হালকা হাওয়া হলেও কেমন জানি না সিঁড়িগুলোতে প্রচুর নোংরা হয়ে থাকে জানো তো। ওই জন্য যখন একটু হালকা ঝড় হয় আর কি তার পরের দিনই আবার মুছে নিতে হয়। তো এই বছর তো সেইভাবে ঝড় হয়নি, কিন্তু বৃষ্টিটা তো প্রচুর হয়েই যাচ্ছে। সিঁড়িটাকে মুছে এখনও বাদবাকি কাজ আছে, সেগুলো হচ্ছে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো, এখন ওদিকে প্রচুর কাজ আছে, কিন্তু সময়ও অনেক হয়ে গেছে, এখন প্রায় ওই 12:30 পৌনে 1টা মতো বেজে গেছে। পৌনে 1টার মধ্যে আমার অন্য দিনে খেতেও বসে পড়ি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঠিক আছে, লেট হয়ে গেছে, কিছু করার নেই। মেয়েকে ওদিকে ঘরে খেলতে দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে তারপর যাবো হচ্ছে স্নানে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান করিয়ে পুজো দিয়ে মেয়েকে স্নান করিয়ে সমস্ত কিছু করে এখন খেতে বসবো। আর তার আগে প্রতিদিনের মতো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করলাম। ওদিকে হাঁড়িতে আছে আমার 2 বেলার মতোই ভাত, আর এদিকে ওল সিদ্ধ দিয়েছিলাম সেটাকেই কাসন্দি দিয়ে মেখে নিয়েছি, আর আছে হচ্ছে এখানে ডিম সিদ্ধটা শুধু মেয়ের জন্য, আর এখানে ওই যে ছাঁচি কুমড়োটা আর ডাল, ব্যাস এইটুকুই ছিল আজকে, আর কিছু করিনি।
তারপর একটু মা মেয়েতে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে গেছি প্রায় ওই 4টের সময়। 4টের সময় উঠে মেয়েকে আবার রেডি করিয়ে দিচ্ছি, ওর আবার টিউশন আছে। আর দেখো টিউশন যাওয়ার নামে আমার মেয়ের কোনো বাহানাই নেই, মানে টিউশন যাওয়ার কথা বলবো এক পায়ে রাজি টিউশন চলে যেতে, টিউশন যাওয়া নিয়ে ওর কোনো সমস্যা নেই, কিন্তু বাড়িতে পড়তে বসতে বললেই তখন ওর সমস্যা। টিউশন যেতে বাহানা নেই কেন সেটা বলি, কেননা ওর ম্যাম ও যার কাছে পড়ে তাকে হচ্ছে পিপি বলে ডাকে, মানে পিসি বলে ডাকে, আর পুরো নিজের পিসির মতোই হচ্ছে ওর ম্যাম হচ্ছে ওকে গাইড করে, কোনো বকাঝকা করে না, ওই জন্যই আর কি ওর পড়তে যেতে এত ভালো লাগে। আর বাড়িতে পড়তে বসলে তখনই ওই যে কান্নাকাটি এসে যায়, তখন পড়তে বসতে ভালো লাগে না। আর যেখানে পড়তে যায় ওখানে ওর মতোই ছোট্ট একজন বাচ্চা রয়েছে, ওই জন্য ওর আরও ভালো লাগে। ঠিক আছে, চলো অনেক গল্প করে নিলাম, এখন আগে এই যে মেয়ে টিউশন যাচ্ছে, দেখো কত মজা তাই না, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আজকে টিউশন যেতে আর আমি নিয়ে গেলাম না, ওর পাপাই ওকে নিয়ে যাচ্ছে। ওদিকে ওরা বাপ বেটি চলে যাওয়ার পরে আমি যতগুলো জামা কাপড় ছিল আজকে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তোমরা তো জানো আমার জামা কাপড় ভাঁজ করা নিয়ে কত কুড়েমি লাগে, চেয়ারের উপর পড়ে থাকে 2-3 দিন, তারপরে ভাঁজ করি। কিন্তু আজকে আর তা করছি না, যেহেতু আজকে অল্প কটাই রয়েছে জামা কাপড়, ওই জন্য সময়ে করে নিচ্ছি। আর সেইভাবে এখন বিকেলে কোনো কাজ নেই, তাই জন্যই আর কি এই জামা কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে করে যেখানে রাখছি না, ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে। মানে আমি বলেছিলাম একটা আলনা কেনার কথা, তো ও আর কেনেনি, বলছে না যতদিন ঘর প্লাস্টার না হচ্ছে, সব কিছু ঠিকঠাক না হচ্ছে, ততদিন সমস্ত কিছু কিনে আবার যখন প্লাস্টার করবো এত কিছু রাখবো কোথায়, তো সেইভাবেই আর কিছু কেনা হয়নি। তো এই যে জামা কাপড় আমাদেরগুলোকে এই এখানটাতে রাখি, আর মেয়েরগুলো রাখি হচ্ছে এই যে নিচে, দেখাচ্ছি তোমাদেরকে, মেয়েরগুলো নিচে রাখি এই যে এখানে। আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর রাখছি। আর এগুলো হচ্ছে শুধু এই মানে ডেলি ইউজের যেসব জামা কাপড় ওগুলোই আর কি। আর এমনি বাদবাকি জামা কাপড় তো আলমারিতে মানে এই শোকেসে রয়েছে, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলের ওখানেও রয়েছে, কিছু কিছু জামা কাপড় আবার বাস্কেটেও রয়েছে। এগুলো হচ্ছে শুধু ডেলি ইউজের যেগুলো হয় আর কি, সেগুলো ওই হাতের কাছে পাওয়ার জন্য এইভাবে রাখা। মেয়েরগুলো রাখি হচ্ছে এই যে দেখো শোকেসের পাশেই একটা এরকম ছোট র্যাক আছে, সেটাতে শুধু মেয়ের জামা কাপড়ই আছে, ওটাতে আর আমাদের কারোর জামা কাপড় নেই, শুধু মেয়ের আছে, আর হচ্ছে কিছু বিছানা চাদর আছে। দাঁড়াও একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো এখানে ছোট একটা বাস্কেট আছে, এটাকে আমি এইভাবে ঢেকে রাখি একটা বিছানা চাদর দিয়ে, এটাতে থাকে শুধু মেয়ের জামা কাপড়। আর ওদিকে ওপরে হচ্ছে তোমাদের দাদাভাই এটা বানিয়েছিল, এটাতে আমাদের জামা কাপড়গুলো থাকে, ওই ডেলি ইউজের যেসব জামা কাপড় ওসব। তারপরে তো সন্ধে টন্ধে দিলাম, সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই তালটা না অনেক কয়দিন হয়ে গেল মানে রয়েছে, কিন্তু বানানোই হচ্ছে না, মানে তালটা দিয়ে কিছু করাই হচ্ছে না। আর এটা হচ্ছে এবছরের ফার্স্ট মানে বাড়িতে তাল আসলো বলতে পারো, মানে এবছরের ফার্স্ট এই তালটাই আসলো বাড়িতে। তো ভাবলাম আজকে তালগুলো দিয়ে তালের বড়া বানাবো, মানে ওই তালের ফুলুরি বা বড়া যেটা বলে আর কি। ওই জন্য সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দিয়ে তারপর লেগে গেছি কাজে। আর এই তালের রস বার করতে আমার ভীষণ বিরক্তি লাগে, মানে এই কাজটা আমার ভালোই লাগে না, কিন্তু তাও করতে হয়, কি করব। শাশুড়িমা যখন বাড়িতে থাকে শাশুড়িমা তো করে দেয়, এবার যখন আমি একা রয়েছি বাড়িতে তখন তো আমাকে করতেই হবে, মানে খেতে গেলে তো করতেই হবে তাই না, ওই জন্য বার করছি। আর তালের রসটা বার করার কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে, কিন্তু আমি এইভাবেই করি, মানে তালটাকে আগে একটু জল দিয়ে চটকে নরম করে নিই, আর তারপরে এরকম একটা ফুটো ফুটো ঝুড়ি আছে, মানে চালনি বা ঝুড়ি যা বলে, এটাতে করে ওই রসটাকে বার করে নিই। আর দেখো এতটা রস বেরিয়ে গেছে, সমস্তটা তো আমার লাগবে না, ওই জন্য কিছুটা রস আমি আবার একটা টিফিনে করে রেখে দিচ্ছি। এই বাদবাকি রসটাকে ফ্রিজে রেখে দেবো, পরে আবার অন্য কোনো কাজে লাগানো যাবে। অনেকটাই রস হয়েছে, আর এই বেশিরভাগটাই বলতে পারো রেখে দিচ্ছি। এটাকে এখন ফ্রিজে রাখবো, আর বাদবাকি যেটা রয়েছে আর কি এটাদের মধ্যে ওই তালের বড়া করার জন্য সমস্ত কিছু দিয়ে এই যে মেখে নিয়েছি। এখন এটাকে বড়া ভাজবো। এদিকে হচ্ছে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য, তেলটা একটু গরম হতে লাগুক। তারপরে তেলের মধ্যে সমস্তগুলো এই যে বড়ার আকারে দিয়ে দিয়েছি, ওদিকটা মাঝেরগুলো একটু লাল লাল হয়েও এসছে। তো বড়াগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তোমাদের কার কার এই তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আগে এই সমস্ত কিছুই পারতাম না বলো, আর এখন আস্তে আস্তে সমস্ত কিছু পারি, মানে বলতে পারো আস্তে আস্তে পাকা গিন্নি হয়ে উঠছি। এখনও হয়নি, তবে আস্তে আস্তে আরও হয়তো পাকা গিন্নি হয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।